হ্যালো, থ্যাংক ইউ এভরিবডি। কেমন আছেন আপনারা সবাই? ঠান্ডায় কি জমে গেছেন নাকি? ভালো আছেন আপনারা? অসম্ভব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে আপনাদেরকে দেখে। আরো বেশি ভালো লাগছে অনেক ছোট ছোট বাবুদেরকে দেখতে পাচ্ছি, সাথে আমাদের মা বন্ধুদেরকেও দেখতে পাচ্ছি, আর আমার ভাই বন্ধুরা তো এখানেই আছে। আমি আপনাদের জন্য আপনাদের কাছ থেকে জোরে একটা হাততালি চাচ্ছি সবাই। আমি শ্রাবণ শাহ। আমার সর্বপ্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে তোকে ভালোবাসতেই হবে, তারপর ইঞ্চি ইঞ্চি প্রেম, দাবাং, অশান্ত মেয়ে, বস্তির ছেলে কেন কাঁদে, সন্ত্রাসী হামলা। আমার সর্বলাস্ট মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে আপন মানুষ। যারা আমার সাথে ফেসবুকে অ্যাড করে নিতে পারবেন, শ্রাবণ শাহ দিয়ে এলেই চলে আসবে। আমার আরো কিছু নতুন কাজ আসছে সামনে, অবশ্যই আপনারা দেখবেন। আমার জন্মস্থান বৃহত্তর কুমিল্লায়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কুমিল্লাতেই শেষ করেছি। ব্যক্তিগতভাবে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, পড়াশোনা শেষ করছি শ্যামলী আইডিয়াল ইনস্টিটিউট ঢাকা থেকে। এখন আমরা যা কিছুই করব তা শুধু আপনাদের ভালোবাসার জন্যই করব। আর আমরা যখন একটি সিনেমায় শুটিং করি, আপনারা যখন একটি ফিল্ম দেখে থাকেন, আসলে ওইখানে আমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য অনেকেই থাকেন, ডিরেক্টর, প্রডিউসার, ডান্স ডিরেক্টর, আরো অনেকেই থাকেন, ক্যামেরাম্যান, কিন্তু এখানে তেমন কেউ নেই। আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে সামনাসামনি করে দেখাবো, আর বাকিটা আপনাদের উপর। জানি না কতটুকু ভালোবাসা অর্জন করতে পারবো, কতটুকু ভালোবাসা দিতে পারবো। আমরা অনেক বেশি ক্ষুধার্ত, সেই ক্ষুধাটা হচ্ছে আপনাদের ভালোবাসার আর আপনাদের হাততালির। আমাদের যখনই যা কিছু ভালো লাগবে আপনারা খুব বেশি বেশি করে হাততালি দেবেন। আপনারা যত বেশি আনন্দ করবেন, যত বেশি হাততালি দেবেন, তত ভালো এক্সপ্রেশন দিয়ে আমাদের কাজটুকু বের হয়ে আসবে। হবে? থ্যাংক ইউ। রুবি, 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 কোথায় তুমি রুবি? রুবি, রুবি তুমি কোথায়? কে? ও তুমি? তুমি এখানে কেন এসেছো? চলে যাও। যেতে আসেনি, অধিকার আদায় করতে এসেছি। যে অধিকার আপনারা আমাদের মাঝ থেকে খাদ্য আদায় করেন, সে অধিকার নিয়ে এসেছি। আর আপনাদের মতো উপরতলা মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে এসেছি, গরিব ছোট লোককে ভালোবাসতে জানে, ওদেরও বিশাল একটা মন আছে। মন? কিসের মন? সেই মনে আমি আঘাতের চিহ্ন এঁকে দেব, ক্ষত বিক্ষত করে দেব। তাহলে আর দেরি করছেন কেন মেম সাহেব? তুমি পিস্তল চালান গুলি ঝাঁসটা করে দিয়ে বুকের মাঝখানটা, তারপরে বুকের ভেতর থেকে শুধু একটু শব্দই বের হবে, আই লাভ ইউ রবি, আই লাভ ইউ। তোমাকে ভালোবাসি রবি, তোমাকে ভালোবাসি। বারবার শুধু রবি রবি বলে চিৎকার করতে থাকবে। সেই চিৎকারের মাঝে আমি বিশাল বিশাল দেওয়াল তৈরি করে দিব। পৃথিবীতে যতই বাধা আসে, এই হৃদয়কে কেউ আলাদা করতে পারবে না। কি বলতে চাস তুই? কিসের আলাদা করতে পারবে না? বড় দেয়াল তৈরি করে দিব। ভেঙে ফেলবো আমি সেই দেয়াল, আলাদা আলাদা সেই দেয়াল। কেন করবি? কিসের জন্য করবি? কার জন্য করবি? তোমার জন্য করবো রবি, তোমাকে ভালোবাসি তার জন্য করবো। জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? এই মাত্র এই এলাকার একমাত্র এমপি সাহেবের মেয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছিস। জানি তো রবি, জানি বলে এসেছি। তুমি দেখো, আজ আমার সব কিছু হয়েছে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব। তুই ভুলে গেছিস পোশাক আশাক পাল্টালে আর বাড়ি গাড়ি হলেও বড়লোক হওয়া যায় না। তুই এটাই ভুলে গেছিস তুই ছিলি আমার বাড়ির চাকর, আর তুই এটাই ভুলে গেছিস তোর মা ছিল আমার বাড়ির চাকরানী। মেম সাহেব। মেম সাহেব? হ্যাঁ হ্যাঁ, মেম সাহেব। চমৎকার ছোট মেম সাহেব, চমৎকার। আরে মেম সাহেব, যেদিন আপনি ছোটবেলায় পানিতে ডুবে মরতে লাগছিলেন, ওই মেম সাহেব ওই দিনটা বলেন নাই আমাকে তুমি বাঁচিও না শ্রাবণ, তুমি যে আমার বাড়ির চাকর,
আরে মেম সাহেব, যেদিন আপনি রোড অ্যাক্সিডেন্ট করে মরতে লাগছিলেন তখনও তো বলেন নাই আমাকে তুমি বাঁচিও না শ্রাবণ, তোমার মা যে আমার বাড়ির চাকরানি। আরে মেম সাহেব, ওর মেম সাহেব, যেদিন আপনার বাবা রাজা প্রতাপ শাহ আপনার রক্তের জন্য পুরো হসপিটাল ছুটাছুটি করছিল, কই মেম সাহেব তখনও তো বলেন নাই আমাকে তুমি রক্ত দিও না শ্রাবণ, তোমার এই শরীরে যে টাকার রক্ত। আপনি ভালো থাকবেন মেম সাহেব, আপনার ভালোবাসার দাবি নিয়ে এই গরিব শ্রাবণ কোনদিন আপনার বাড়িতে আসবে না মেম সাহেব, কোনদিন আসবে না, কোনদিন না মেম সাহেব, কোনদিন না। শ্রাবণ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে যদি আমি তোমার সাথে এই অভিনয় না করতাম, আমার বাবার গুন্ডা বাহিনী যে তোমাকে মেরে ফেলতো শ্রাবণ। আমি যে আমার ভালোবাসাকে হারাচ্ছি।